জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের এনকাউন্টার করতে গিয়ে ভারত 3 জন অফিসারকে হারিয়ে ফেলে। এই জঙ্গি হামলার দায়ভার পাকিস্তানে অবস্থিত লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট অর্থাৎ টিআরএফ নিয়েছে। এই ঘটনার জন্য গোটা দেশে দুঃখ এবং ক্ষোভ দেখা যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে, প্রতিশোধের আগুন ভালো মতো জ্বলছে। ভারতীয় সেনাও জঙ্গিদের ঘেরার জন্য ফুল প্রুফ প্ল্যানের সাথে ঘাঁটিতে নেমেছে। ওই হামলার সঙ্গে যুক্ত লস্করের 2 জন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। যে কোনো সময় অপারেশন শেষ হতে পারে আর এই জঙ্গিদের জাহান্নামে পাঠিয়ে দেবে ভারতীয় সুরক্ষা বাহিনী। অনন্তনাগ এনকাউন্টারের জন্য পাকিস্তানও ঘাবড়ে গেছে। স্ট্রাইকের ভয়ে পাকিস্তান চিন্তায় পড়ে গেছে। গোয়েন্দা সংস্থার তরফ থেকে খবর আসছে, পিওকেতে সক্রিয় টেরর ক্যাম্পগুলোর মধ্যে কিছু ক্যাম্পকে পেছনে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র বলেছে এই টেরর ক্যাম্পগুলোকে এলওসির নিকটে তৈরি লঞ্চ প্যাডের দিকে শিফট করা হয়েছে। আসলে বিগত কিছুদিন ধরে টেরর ক্যাম্পে জঙ্গির সংখ্যা বেড়েছে। গোয়েন্দা সংস্থার মতে এলওসির কাছে পাকিস্তানি সেনার ক্যাম্পের নিকটে কিছু টেরর ক্যাম্পকে শিফট করার তথ্য মেলে। তথ্য অনুসন্ধানকারীরা বলছে, পাকিস্তানি সেনার জঙ্গি ক্যাম্পগুলোকে শিফট করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের ভারতের অ্যাকশনের থেকে বাঁচানো। শিফট হওয়া টেরর ক্যাম্পে কিছু শিবির এমন রয়েছে যেগুলো এলওসি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। তথ্য পাওয়া গেছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই অ্যাক্টিভ রয়েছে এবং জম্মু কাশ্মীরে সক্রিয় নিজেদের জঙ্গিদের ওপর সুরক্ষা বাহিনীর ওপর বড়সড় চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আইএসআই এই জঙ্গি সংগঠনকে তাতিয়েছিল, যদি তারা বড়সড় হামলা করতে সফল না হয় তাহলে তাদের পাকিস্তানের তরফ থেকে পাওয়া ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। ইনফরমার বলছে, জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরার পর থেকে বড় জঙ্গি হামলা না হওয়ায় আইএসআই বিচলিত। তারা তাদের মনস্কামনা পূরণ করতে পারছে না, সেই জন্য তারা জঙ্গিদের ওপর চাপ সৃষ্টি করার রণনীতি বানিয়েছে এবং হামলা করার জন্য উস্কানো শুরু করে দিয়েছে। এটুকুই নয়, আইএসআই তরফ থেকে ভারত পাকিস্তান সীমাতে লাইন অফ কন্ট্রোল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের অনবরত হাতিয়ার পাঠানোর চেষ্টা জারি রয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, জুলাই মাসেও পিওকের একটা গ্রামে রাখা হাতিয়ারের একটা ভান্ডারকে ভারতীয় সীমায় পাঠানোর ষড়যন্ত্র করা হয়েছিল। সীমা ক্রস করিয়ে হাতিয়ারগুলোকে জম্মু কাশ্মীরে পাঠানোর জন্য পাকিস্তানি আইএসআই ওই কাশ্মীরিদের ব্যবহার করছে যারা এলওসির সমস্ত রাস্তা চেনে। হাতিয়ারের বড় ভান্ডারকে ভারতে ঢোকানোর জন্য এই সদ্যই লঞ্চপ্যাডের নিকটে পিওকে লিপায় থাকা লস্করের 2 জঙ্গিদের হাতিয়ারের একটা ভান্ডারকে জম্মু কাশ্মীরে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশ্য এটা প্রথমবার নয় যখন জঙ্গিদের প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে হাতিয়ারের কনসাইনমেন্টকে ভারতে পাঠানোর জন্য লোকাল জঙ্গিদের ব্যবহার করা হচ্ছে। এবছর 5ই মে সেনা রাজৌরির কুন্ডিবের জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশনে লাগা সাজিদ জুট গ্রুপের সামিল হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আপনাদের কি মনে হয় পাকিস্তান কি এখন ভয়ে তার জঙ্গিদের পেছনে সরাচ্ছে নাকি না? যতই যা কিছু করুক ভারতের বদলা নিয়েই ছাড়বে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যা কিছু বলার কমেন্টে জানান।